শীতকালে তো আমরা পালং শাকের অনেক রকম রেসিপি বানিয়ে খাই। তো বেগুন আলু দিয়ে পালং শাকের এই রেসিপিটা সব থেকে সেরা। কড়াইতে সরিষার তেল গরম করতে দিলাম। সরিষার তেল ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 থেকে 3টে রসুন কুচি। ফোড়নে রসুন কুচিটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা বেগুন আর একটা আলু। বেগুন আলু পেঁয়াজ আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে 2 থেকে 3 মিনিটের জন্য চাপা দিয়ে বেগুন আলুটা ভেজে নিলাম। বেগুন আলু পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কুচনো 1 আঁটি পালং শাক, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। বেগুন আলুর সাথে পালং শাকটা খুব ভালো করে মিশিয়ে নিলাম আর 5 মিনিটের জন্য লো ফ্লেমে চাপা দিয়ে রান্না হতে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। পালং শাকটা অনেকটাই মজে গেছে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1 কাপ গরম জল। পালং শাকের যে জলটা বেরিয়েছিল সেই জলেই আলু আর বেগুনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। চাপা দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট রান্না করে নিলাম। ফিরে এলাম 7 মিনিট পর। আলু একদমই গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। গরম ভাতের সাথে পরিবেশন করুন পালং শাকের রেসিপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।